ভণ্ডগুলো এই যে কি কয় ফুটলা, র্যাব একটা দেখছি যে ফুটলা ফ্যাট বেরিয়ে যেতেছে। এই ফুটলাগুলো হুট করে তত্ত্ব নাই, যাচাই বাছাই নাই, একটা ছেলেরে মায়ের খুনি বানায় দিছে। আরে এই ছেলেটা তো কষ্টে আত্মহত্যা করতে পারতো। হাই রে দুনিয়া, আমার মাও মরে গেল, আমারে কইতেছে মারে খুন করছি, কষ্টে কি করতে পারতো? এই র্যাবগুলোর বিচার হওয়া দরকার, এই ভণ্ডগুলোর বিচার হওয়া দরকার, এবং যেই সব মিডিয়া যাচাই বাছাই ছাড়া নিউজ করছে এদেরও বিচার হওয়া দরকার। কি আশ্চর্য, এই ছেলেটাকে এইভাবে ফাঁসাই দিচ্ছে, মারছে হিন্দুরা। আপনাদেরকে বলি, আমি তো রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে বলার চেষ্টা করি, বাংলাদেশে বিগত 16 বছরে হাসিনার সময়ে যে দুইটা সেক্টর সবচাইতে বেশি ভারতের দখলে ছিল, এর একটা হলো মিডিয়া সেক্টর। কি সেক্টর? এই অনলাইন অফলাইন এই যত মিডিয়া দেখতেছেন আপনি, টিভি চ্যানেল, সব এগুলো সব ভারতের দালাল, এখনো পর্যন্ত এরা ভারতের দালাল। আরেকটা সেক্টর হলো এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকী নর্তকীদের, এই যে আরেকটা সেক্টর। এই যে এই সেক্টরের একজনরে উপদেষ্টা বানাইছে মুস্তফা সারোয়ার ফারুকী। এই লোককে উপদেষ্টা থেকে বাতিল করতেই হবে, না হলে আসলে মাহফিলের কারণে ঠিকমতো আন্দোলনও করতে পারি না। মানে কি যে অবস্থা, প্রতিদিন প্রোগ্রাম, হুজুর হাজার হাজার লোক বসে আছে, আমাদের উপায় থাকবে না হুজুর, ইজ্জত থাকবে না, গ্রামে থাকতে পারবো না হুজুর, আর গ্রামে ঢুকতে পারবো না, মাদ্রাসা ভাঙিয়ে ফেলবে হুজুর। চলতেই থাকে, চলতেই থাকে। তো এখন দেশ জাতি গুল্লাই যেতেছে মিয়া ভাই, যেই কারণে আমরা এই মাহফিলগুলো করতে পারতেছি, আপনারা আমাদেরকে সামনে পাইতেছেন, এটা হলো হাসিনা পতনের কারণে। আর পতন কেন হয়েছে? আন্দোলনের কারণে। তো এখন এই অভ্যুত্থানই যদি চুরি হয়ে যায়, অভ্যুত্থান যদি চিন্তায় হয়ে যায়, আবার নতুন করে ভারতের দালালরা যদি সরকারে গিয়ে বসে, তাইলে কি লাভ হবে এই মাহফিল করে আমরা বলেন? এই জন্য আমরা আন্দোলনে যাই। ওই দিন আন্দোলনে গেছি, বগুড়ায় প্রোগ্রামে যেতে পারি নাই। হাই রে, থ্রেট দেওয়া শুরু করছে বগুড়া থেকে। একজন কয় আমি জিয়াউর রহমানের এলাকার লোক, আমি এমপি সাহেবের পিএস, হাইকোর্টে রিট করব, কেমনে আপনি বাংলাদেশে মাহফিল করেন, আমি দেখে স্যার আমার মাহফিল আইছেন না। ও বাবা, ওরা সারা দেশ বাজ্যে খাই চলতে একটা পিছলা রে, কি খোঁজ বেটা। মানে এদের অবস্থা দেখলে কি থ্রেটমেন্ট দেয়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কিন্তু কষ্ট আপনাদেরকে কি বলবো, আমি এই যে এতক্ষণ কথা বলতেছি, আমার শরীর কাঁপতেছে, ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই। আমার জন্য খাস করে দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোরে ভালোবাসবেন অন্তর থেকে, এগুলো কোরআনের প্রতিষ্ঠান, এই কোরআনের প্রতি